আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু সব। আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক বাউফল, পটুয়াখালী থেকে লিখেছেন, পূর্ব শানেশ্বর ঈদগাহ মাঠ আমার বাপ চাচাদের ওয়াকফ করে দেওয়া সম্পত্তির উপর। আমি জানতে চাই, এই ঈদগাহে মাঠে ব্যক্তিগত কোনো কাজ করা যাবে কি? যেমন ধান ডাল শুকানো যাবে? ঈদগাহের মাঠে যদি কেউ ধান চাল ঝুকান, ঈদগাহের কোনো ক্ষতি না হয়, তাহলে কোনো অসুবিধা নেই। এটা না জায়েজ কিছুই না। ঈদের সালাত এর সময় শুধুমাত্র খালি থাকলেই হলো। কারণ ঈদের সালাত তো বছরে দুইটি, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর। সকালে হয়, হ্যাঁ, ওই সময় তো হ্যাঁ, ধান শুকাবার প্রশ্ন আসে ধান না। শুকানোর প্রশ্ন নেই। সুতরাং এই ছাড়া অন্য সময় যদি কেউ ধান শুকায় অথবা ব্যক্তিগত কোনো কাজে কেউ যদি ব্যবহার করে, মানুষ কল্যাণ লাভ করে, সংকীর্ণতা না থাকাই ভালো। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মসজিদে নামাজ শেষ হওয়ার পর যদি একজন মুসল্লি মসজিদের ফ্যান চালু করে মসজিদে ঘুমান, এই কাজটি কি ঠিক হবে? হ্যাঁ, মসজিদে যদি কেউ ঘুমান, তিনি ফ্যান চালু করে ঘুমাতে পারেন, না যাইজ না, নিষিদ্ধ না। তার ব্যক্তি, হ্যাঁ, ক্লান্ত ব্যক্তি তিনি হয়তো কিছুক্ষণ মসজিদে রেস্ট নিতে চাচ্ছেন। এখন গরমের মধ্যে এই ব্যক্তি যদি ফ্যান চালু করেন, আর মসজিদের মতো অলি এসে ফ্যান চালু করলেন কেন আপনি? এটা এটা সংকীর্ণতা। আমি মনে করে থাকি যে মানে সেক্ষেত্রে মানে একটু উদার হওয়া দরকার। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি তীব্রভাবে আমার শ্বশুরবাড়ি এবং স্বামী দ্বারা মানসিকভাবে নির্যাতিত এবং অপদস্থ হয়েছি। এখন আমার বাবার বাড়ি আছি। আমি চাই আল্লাহ তাদেরকে সাজা দিন। তাই কোনো আইনি পদক্ষেপে যেতে চাই না, কিন্তু আমি রাগে অনেক সময় ফেসবুকে তাদেরকে লক্ষ্য করে তাদের ঘাটতিগুলো বলতে চাই, কারণ তারা আমার সাথে অনেক অসদাচরণ করেছে, কিন্তু সকল দায় আমাকে দিয়েছে। তাদের লক্ষ্য করে তাদের এই ঘাটতিগুলো বলা কি ঠিক হবে? না, যদি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু চান তাহলে এগুলো বলার সুযোগ নেই। কারণ সে কোয়া তো আপনি অভিযোগ তো আল্লাহর কাছেই করবেন। এখন তো আপনি প্রতিশোধ নিতে চাচ্ছেন। ওয়াইদাল্লাহিল মুশতাকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কোয়া করবেন। হ্যাঁ, আল্লাহর কাছেই আবুসু হুসনি ইলাল্লাহ, আমি আমার যেই কষ্ট, সেই কষ্টটা আমার আল্লাহর কাছে তুলে ধরব। সেটা বান্দার কাছে তুলে ধরলে তাহলে আল্লাহর কাছে চাইলেন না। এই জন্য ইহতিসাব এবং সবর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনি সত্যিকার ইহতিসাব এবং সবর করে থাকেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিকার করবেন। আপনি কথা মনে করেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল, নাউযুবিল্লাহি মিন যালিক। সব দেখছেন তো, সব দেখছেন, সবই আল্লাহ রাব্বুল আলামিনের সামনেই, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির অধীনে, ইলমের অধীনে সব কিছু তিনি দেখছেন এবং তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। অবশ্যই তিনি পাকড়াও করবেন। তার পাকড়াও কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তার পাকড়াওটা কঠিন হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনাকে সবর করতে হবে এবং ইহতিসাব করতে হবে। ফেসবুকে কি করবেন খুব ভালো করে খেয়াল করুন। ফেসবুকে দিলেন, কি লাভ হলো? কিছুই হলো না। এর মাধ্যমে
আপনি নিজের সম্মান নষ্ট করলেন। এর মাধ্যমে হয়তো আপনি তাদের ব্যাপারে কিছু বক্তব্য তুলে ধরলেন, এতে তাদের কি ক্ষতি হবে? তেমন কোনো ক্ষতি হবে না। কিছু সংখ্যক লোক তাদের সম্পর্কে হয়তো বিরূপ ধারণা করতে পারে, কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনার এই বিষয়ের কোনো সমাধান হবে না। ওনার নিজের ব্যক্তিগত বিষয়গুলি উনি সবার সামনে নিয়ে আসলেন, সবার সামনে নিয়ে আসছে, এবং এর কোনো ধরনের সমাধান হবে না। কারণ এখানে অনেক লোক আছে যারা কমেন্ট করে, তারা পড়ে কমেন্ট করে না, তারা আপনি দেখেই কমেন্ট করে। ফেসবুকে আনলেন, জি, তারাও তো ফেসবুকে আসতে পারে। তারাই কমেন্ট করে, না দেখে কমেন্ট করে, না পড়ে কমেন্ট করে। সুতরাং এই সমস্ত কাজ যারা আল্লাহকে ভয় করে থাকে, যারা সত্যিকার তাকওয়া অবলম্বন করে থাকে, তাদের কাজ নয়। ফেসবুক এই ধরনের কাজ করবেন না, এতে কোনো ধরনের কল্যাণ নেই। আমি মনে করে থাকি যে ফেসবুকে দেওয়া মানে নিজের ক্ষতি করা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ নরসিংদী থেকে। লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে 3022তম পর্বের একজন দর্শকের প্রশ্নের উত্তরের মাধ্যমে জানতে পারলাম মালিকি মাযহাবের অনুসারীরা সালাতে যে হাত বাঁধে না, তার কোনো সহি দলিল নেই। কোনো দলিল ছাড়াই তারা তাকবীরে তাহরিমার পর হাত ছেড়ে রাখেন। এখানে আমার প্রশ্ন, যদি কোনো দলিল না থাকে তাহলে তা নবীর দেখানো সালাত নয়, সাহাবীদের আমল নয়। সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে কোনো দলিল ছাড়াই এমন কাজ কতটুকু সঠিক হতে পারে? যারা তাকবীরে তাহরিমার পর হাত ছেড়ে রাখে, তাদের সালাত কি পরিপূর্ণ সালাত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। মানে আপনি বিষয়টাকে অনেক বড় করে ফেলেছেন, এটা বড় কিছুই নেই। প্রথমে আপনাকে জানতে হবে যে হাত বাঁধাটার হুকুম কি সলাতের মধ্যে। যদি আপনি সলাতের মধ্যে হাত বাঁধার হুকুম কি জানতেন, তাহলে আপনি এই প্রশ্নই করতেন না, এত গুরুত্ব দিতেন না। এত গুরুত্ব দিতেন না। সলাতের মধ্যে হাত বাঁধা জুমহুর আহলুল হাদিস আহলুল ইলম বলেছে এটা সুন্নাহ। জুমহুর আহলুল হাদিস আহলুল ইলম বলেছে এটা সুন্নাহ। সুতরাং সুন্নাহ মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি হাত না বাঁধেন তাহলে তার সলাত হয়ে যাবে। আর যেহেতু এই মাসআলার মধ্যে আলেমদের ইজতিহাদ রয়েছে, আলেমদের ইজতিহাদের ক্ষেত্রে আমি বলেছি দলিল নেই, কিন্তু তাদের কাছে দলিল আছে। তারা এমনি তো দলিল ছাড়া তো বক্তব্য দেয় নেই। প্রত্যেক মাযহাবের উলামায়ে কেরাম তাদের মাযহাবের অবলম্বনের জন্য তাদের কাছে সুস্পষ্ট দলিল আছে, তাদের কাছে সুস্পষ্ট দলিল আছে। কিন্তু আমি বলেছি দলিল নেই কেন? খুব ভালো করে খেয়াল করেন, যেহেতু আমার কাছে এই দলিলগুলো যাচাই এর মানে উত্তীর্ণ হয়নি, গ্রহণযোগ্যতার মানে আসেনি, এই জন্য আমি বলেছি দলিল নেই। কিন্তু তারা দলিল ছাড়া আমল করছে, ব্যাপারটা এমন নয়। তাদের কাছে কিছু দলিল রয়েছে, যে তারা এখানে পেশ করেছে আমল আহলে মদিনা, মদিনাবাসীর আমল। যে আমরা মদিনাবাসীদেরকে দেখেছি যে তারা এইভাবে সালাত আদায় করেছে। আমরা ইমাম মালিক রহমতুল্লাহকে দেখেছি যে তিনি সালাতের মধ্যে হাত ছেড়ে দিয়েছেন। সুতরাং তাদের কাছে হয়তো তাদের অবলম্বনের জন্য কিছু দলিল আছে, কিন্তু সেগুলো হয়তো দলিলের যে ইস্তেদলালের যে মান আছে সেই মানে উত্তীর্ণ হয়নি। এই জন্য আমরা বলেছি যে দলিল নেই। কিন্তু এই কারণে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করে নেই, তারপরে তাদের সালাত বাতিল হয়ে যাবে, এই বক্তব্যগুলো একেবারেই গর্হিত, অমার্জিত এবং শরিয়া সম্মত নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে দ্বিমত নেই। এখানে সুন্নাহর কিছু বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আলেমদের ইখতিলাফ হয়েছে। সেই ইখতিলাফের কারণে একদল লোক যদি তাদের আমল, তারা হাত যদি না বাঁধে, যদি হাত ছেড়েও দেয়, তাহলে তাদের সালাত হয়ে যাবে। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতে বলেছেন সেভাবে হয় নাই, এই কথাগুলো এখানে আসবে না। তার কারণ হচ্ছে তাদের কাছে তাদের ইজতিহাদ অনুযায়ী বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য। কিন্তু আমরা বলবো যে না, সুন্নাতে যেহেতু সরাসরি সুস্পষ্ট হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে তাদেরকে কানু ইউমারুনা, তাদেরকে নির্দেশ দেওয়া হতো আন তুদা আল ইউমনা আলাল ইউসরা, তারা বাম হাতের উপর ডান হাতকে তাদেরকে নির্দেশ দেওয়া হতো। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে বাম হাতের উপর ডান হাত রাখার বিষয়টি সহিহ হাদিস দ্বারা সুস্পষ্ট রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে। তাই তারা যেই আমলটি করে থাকেন, এই আমলটি আমরা সহিহ হাদিসের পরিপন্থী মনে করি। ইমাম মালিক কি কোনো অজুরের কারণে হাত ছেড়ে দিয়েছেন না? সেটা আমরা ওর মধ্যে আলোচনা করেছি যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বিষয়টি ওজর ছিল এবং মালিক রহমতুল্লাহ আলাইহি আদৌ করেছেন কিনা, যেহেতু এই অনেক দীর্ঘ আলোচনা। আবুল কাসিম আল তাকি রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টি বর্ণনা করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির শেষ সময় বর্ণনা,
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অসুস্থতার কারণে কেউ কেউ বলেছেন যে তিনি হাত ছেড়ে দিয়েছিলেন। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। আমার প্রশ্ন, তাফহিমুল কোরআন সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ কোরআনের আধুনিক তাফসীর সাহিত্যের এক অমূল্য সংযোজন। এই বইটি অনেকগুলো খণ্ডে বিভক্ত। আমার প্রশ্ন, এইসব তাফহিমুল কোরআন বই পড়া কি ইসলামের শরীয়তে সহি এবং সঠিক? কারণ আমি বইটি পড়িনি, কিন্তু সন্দেহ হচ্ছে এই বইটিতে কি কোনো ইসলাম পরিপন্থী বক্তব্য বা বেদাত সম্পর্কিত কিছু উল্লেখ আছে। শাইখের কাছে জানতে চাই, তাফহিমুল বইগুলো কি পড়া ঠিক হবে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে তাফহিমুল কোরআন অথবা তাফহিমুল বই কি উল্লেখ করেছেন, সেগুলো পড়া কি ঠিক হবে। এখানে প্রথম কথা হচ্ছে, শুধু এই বইয়ের ব্যাপারে কনফিউশন না, আরও বইয়ের ব্যাপারে আপনার কনফিউশন রয়েছে। পৃথিবীতে আল্লাহর কিতাব ছাড়া কোনো কিতাব বিশুদ্ধ নেই। এই জ্ঞান যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে তিনি বুঝবেন যে মানে এই ধরনের বইগুলো পড়তে হলে অবশ্যই তাকে হয়তো সঠিকটা জেনে নিতে হবে অথবা ভুল সংশোধন করে নিতে হবে। তাফহিমুল কিতাব মানে কোরআনের মধ্যে অনেকগুলো দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছেন। যেহেতু তিনি গবেষণা করেছেন, তার ব্যক্তিগত গবেষণা সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে যেগুলো বিতর্কিত, অনেকগুলো বিষয় আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক, আর অনেকগুলো বিষয় আছে যেগুলো সহি নয়। এখন আপনি যদি বলেন যে তাফহিমুল কোরআন পড়া যাবে কি না, মানে এ কথা এক বাক্যে বলা বৈধ নয় যে এটা পড়া যাবে না, কারণ এর মধ্যে সহি বক্তব্য আছে, এর মধ্যে বুখারী রিওয়ায়াত রয়েছে এবং যুগ জিজ্ঞাসার অনেক জবাব আছে। এর মধ্যে অনেক বিষয় রয়েছে যেগুলো গ্রহণযোগ্য, অনেক বিষয় আছে বর্জনযোগ্য। তো সুতরাং এভাবে এক কথায় এটা বলা জায়েজ নেই। সেক্ষেত্রে আমরা একটাই বলবো, সেটা হচ্ছে দুনিয়ার যত কিতাব আছে, সেটা এই তাফসির হোক বা অন্য তাফসির হোক, যেই তাফসির হোক না কেন, যেই তাফসির হোক, সেই ক্ষেত্রে আমাদেরকে সহিটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং বাতিল যেটা আছে সেটাকে প্রত্যাখ্যান করতে হবে। সেক্ষেত্রে যেটা গ্রহণযোগ্য নয় সেটা প্রত্যাখ্যাত, আর যেটা মনে করেন যে সহি মনে হচ্ছে সেটা আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু কমন যদি আমরা এই কিতাবের ব্যাপারে বলি, তখন আরেকজন আসবে যে আরেক কিতাব সম্পর্কে প্রশ্ন করবেন। তখন তিনি বলবেন যে আমাকে যে তাফসির ইবনে জারির আত-তাবারি, যেটা সর্বপ্রথম তাফসির বিল মাহসুর, সর্বপ্রথম রেওয়ায়াতের মাধ্যমে মুসনাদ তাফসিরের কিতাব, এখন আরেকজন এসে আমাকে বলবে যে এটা পড়া জায়েজ আছে কিনা, তখন আমি কি বলবো? কারণ এর মধ্যে 1000-এর উপর রয়েছে দাসাইস। দাসাইস হচ্ছে মিথ্যা রেওয়ায়াত। তো তাহলে এটা কি পড়া হারাম? দুনিয়ার কোনো আলেম বলেছে? তারপরে ইসরাইলিয়াত, উনি কি ইচ্ছে করে মিথ্যা সংশোধন করছেন? না, ইসরাইলিয়াত রয়েছে অনেক, ইচ্ছা করে করেছেন, কারণ এগুলো ওনার কাছে রেওয়ায়াত হিসেবে এসেছে। উনি তো রেওয়ায়াত উল্লেখ করেছেন, সনদ উল্লেখ করেছেন। সুতরাং প্রশ্ন কোত্থেকে এসেছে? হ্যাঁ, ওনার কাছে সূত্র রয়েছে। তারপরে 3 থেকে 4 হাজার রয়েছে ইসরাইলিয়াত, বনি ইসরায়েলের বর্ণনা, যেগুলো কোরআন এবং হাদিসের কোথাও আসেনি। তো এখন আপনি যদি বলেন যে না, তো এই তাফসিরই পড়া যাবে না, এটা হচ্ছে সর্বপ্রথম মানে তাফসির বিল মাসুর, সর্বপ্রথম যেটি রেওয়ায়াতের মাধ্যমে সনদের মাধ্যমে সাব্যস্ত তাফসির। সুতরাং একটাই খেয়াল রাখবেন যে আল্লাহর এই জমিনে আল্লাহর কিতাবই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এছাড়া বাকি সমস্ত কিতাবের ব্যাপারেই দুনিয়ার আলেমদের মতপার্থক্য, মতবিরোধ রয়েছে। যেটা হক সেটা গ্রহণযোগ্য, যেটা বাতিল প্রত্যাখ্যান। মানে সতর্কতার সাথে পাঠ করতে হবে। আমরা জানলাম মূল বিষয় সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আর একটি ইমেল পাঠিয়েছেন সৈয়দা ফারহানা সুলতানা। লিখেছেন, বাসায় 27-28 বছর বয়সী মা এবং 2টি মেয়ে শিশু থাকে। বাবা যখন কাজের জন্য বাইরে থাকে, এই অবস্থায়
6 বছরের কন্যা শিশুকে প্রাপ্তবয়স্ক মাদ্রাসার হাফেজ স্টুডেন্টকে দিয়ে কোরআন শিক্ষা দেওয়া কি যাবে? না দেওয়াই উত্তম, না দেওয়াই উত্তম। জি জি। আরও লিখেছেন, পরিপূর্ণ পর্দা মেনটেন করে বোনের বাসায় বোন জামাই থাকা অবস্থায় কোনো মাহরাম নেই, লেখাপড়ার জন্য কি থাকা যাবে? না, দেখা যাবে না। তার কারণ হচ্ছে মানে এখানে যে কোনো ধরনের সময় হালুয়া হওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে, একাকিত্বে আসে যাওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। আর এটা আশঙ্কাজনক, যেহেতু আপনার নিরাপত্তার বিষয়টি আশঙ্কামুক্ত নয়। জি। আরও লিখেছেন, অজু করেই তাহিয়াতুল ওযু সালাত আদায় করতে হয়, কিন্তু শীতকালে ক্রিম লোশন লাগিয়ে এরপর তাহিয়াতুল ওযুর সালাত আদায় করলে কি ফজিলত পাওয়া যাবে? কেউ যদি ক্রিম লাগান, কেউ যদি সামান্য মানে গায়ের মধ্যে কিছু মাখেন, এতে কোনো অসুবিধা নেই। শীতের সময় হ্যাঁ, এটা ইহুদিদের মাসালা নিয়ে আসছেন। জি, তাহলে এগুলো মেখে উনি সালাত আদায় করবেন এবং কোনো অসুবিধা নেই, ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আরও লিখেছেন, কোনো পুরুষ সূরা ফাতিহা তেলাওয়াতের সময় সিরাতাল মুস্তাকিম না পড়ে মুস্তাকিম পড়ে, বলে তোমার চেয়ে বড় বড় হুজুরে এভাবেই পড়েন, তিনি যদি ঘরে ফজরের সালাত আদায় করেন, স্ত্রীকে ওনার সঙ্গে জামাত করবেন? আর যদি কোনো হুজুর ছাড়াই ঘরে সালাত আদায় করেন, সেক্ষেত্রে হুকুম কি হবে? আল্লাহ মাফ করুক। যদি তিনি ভুল উচ্চারণ করে থাকেন, তাহলে তাকে শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করুন। জি, তাকে আলেমদের মাধ্যমে, যোগ্য লোকের মাধ্যমে শুদ্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করুন। আদৌ কি উচ্চারণ ঠিক আছে কিনা আমরা কিছুই বলতে পারবো না। এক্ষেত্রে যদি তার উচ্চারণ ভুল হয়ে থাকে, মুস্কিম হয়ে থাকে, তাহলে মানে অর্থ বিকৃত হয়ে যাবে এবং তার পেছনে সলাতে হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তোহা কুরেশি, ইউনাইটেড কিংডম থেকে। লিখেছেন, ইফ অ্যান অনলাইন উস্তাদ মেক্স মিস্টেক, দ্যাট ইজ saying they do not recognize Aqidah, should we take from them even if they teach good, or should we leave them, make dua for them, etc.? কি বলতে চাচ্ছেন? জি, একজন অনলাইন উস্তাদ, হ্যাঁ বলছেন। জি, তিনি বলছেন যে তারা আকিদাকে রিকগনাইজ করেন না, তো এই ধরনের উস্তাদের থেকে কি শিক্ষা গ্রহণ করা ঠিক হবে? শিক্ষা গ্রহণ করতে ইসলামে কোনো বাধা নেই, কিন্তু যদি সেটা ভুল হয়ে থাকে আহলে ইলমের কাছ থেকে জেনে নেবেন, শুদ্ধ করে নেবেন। সেক্ষেত্রে যদি বাতিল আকিদার অধিকারী অনুসারী হয়, যেমন বেরলভী আকিদার অনুসারী, কাদিয়ানী আকিদার অনুসারী, অথবা জাহমিয়া আকিদার অনুসারী, অথবা মাতুরিদি আকিদার অনুসারী, অথবা আশারি আকিদার অনুসারী, যারা হেদায়েত থেকে ভ্রষ্ট, আহলে সুন্নাত জামাতের আকিদার সাথে যাদের সাংঘর্ষিক অবস্থান রয়েছে, যদি এই ধরনের আকিদার অনুসারী হয়ে থাকে, তার কাছ থেকে আকিদার জ্ঞান নেওয়া জায়েজ নেই। আকিদার জ্ঞান নেওয়া তার কাছ থেকে জায়েজ নেই, কারণ আকিদার বিষয়গুলো অনেক সেন্সিটিভ, এবং বিশুদ্ধ আকিদা যদি না হয়ে থাকে, তাহলে আপনার আমলই আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি আপনি কনফার্ম হয়ে থাকেন যে এই লোকটা আকিদাগত বিভ্রান্তি নেই, কয়েকটা মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে, ব্যক্তিগত আমলি কিছু মাসালার মধ্যে ইখতিলাফ রয়েছে, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে জ্ঞান নিতে কোনো ধরনের বাধা নেই। কিন্তু নিশ্চিত হতে হবে যে আপনি এই লোকটাকে আসলে কি মানে জাহমি আকিদার অনুসারী, মুতাজিলা আকিদার অনুসারী না কি। যদি আপনি সেটা না জানেন, আন্দাজের উপর বক্তব্য দেন, আর আন্দাজের উপর মনে করেন যে না এই ব্যক্তি জাহমি, অথচ সে আসলে জাহমি নয়, তাহলে কিন্তু তার সম্পর্কে আপনি জুলুম করেছেন। এটাও কিন্তু খুব ভয়ঙ্কর অপরাধ। মানে তার আকিদা ঠিক মানে কি সেটা জানেন না, কিন্তু বলে দিয়েছেন তাকে জাহমি অথবা মুতাজিলি, এটাও জায়েজ নেই। কিন্তু কোনো ব্যক্তি সম্পর্কে তার আকিদা নিশ্চিত জেনে তারপরে কথা বলতে হবে। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা অনলাইনে শিক্ষা প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি।
ওস্তাদের প্রসঙ্গে এসছে, যারা শিখছেন তাদের কথা এসছে, এবং আকিদা ঠিক কি বেঠিক এ প্রসঙ্গে কথা এসছে। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানলাম, কারোর বিরুদ্ধে কথা বলতে গেলে, অভিযোগ করতে গেলে সঠিকভাবে জেনে করতে হবে, নতুবা তার প্রতি জুলুম করা হবে। এই বিষয়টিকে আমরা উপলব্ধি করব। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তোর জামাইটার লোক কথা বলতে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তোমার পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস ওর! ঠিকই তো আছে। হ্যাঁ, বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে বেটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রেহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি, আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে। আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো, দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।